আমাদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমাদের কোনো ইচ্ছা আছে না বেঁচে থাকার জন্য? আমাদের কোনো পাওয়ার আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছে এই রাত্রিটি আমরা যে পেয়েছি, আগামী বছর পাবো এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? তাহলে মনে করতে হবে জীবনের এটাই শেষ। মনে করলে কি আমার ভুল হবে নাকি? ভুল হবে না। তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে আমাদের জীবনে, তাহলে আমাদের এই সময়টি কাজে লাগাতে হবে। যে পিপাসু কলসির কাছে আসে, কলসি কারো গলায় উঠে না, ওঠে নাকি? ওঠে না। যাদের নেকির প্রয়োজন আছে, সওয়াবের প্রয়োজন আছে, আমলনামাকে যদি সাজাতে চান, আমলনামাকে যদি ভারী করতে চান, পরকালে যদি সুখ চান, শান্তি চান, ইহকালে যদি শান্তি এবং পরকালে যদি মুক্তি চান, তাহলে আসুন কোরআন আপনাকে ডাকছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন মহাসম্মানিত রাত্রি দিয়ে আপনার আমার আমলনামাকে ফুলফিল ভাবে সাজাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুবারকপূর্ণ রাত্রি দান করেছে উম্মতে মুহাম্মাদের জন্য। আজ থেকে ১,৫০০ বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নিসফুস শাবান, এই শাবান, এই শবে বরাত এর নাম হলো কয়েকটা নামে পরিচিত। যেমন শবে বরাত, আবার লাইলাতুল বরাত, আবার নিসফুস শাবান, লাইলাতুল শাবান। এই সবগুলোর অর্থ এক, সবগুলোর অর্থ এক। তার কারণ হলো কেউ মক্কা মদিনার লোকেরা চিনে নিসফু শাবান। নিসফু অর্থ অর্ধেক, শাবান মাস অর্থ মাস, মানে শাবান মাসের অর্ধেক 14 দিবাগত রাত্রি। এই রাত্রিটি মহা সম্মানিত। আল্লাহ রাসূল এই রাত্রে ইবাদত বন্দেগী করেছেন, কবরস্থানে গিয়েছেন, মুর্দাগানের জন্য দোয়া করেছেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বলেছেন যে আয়েশা গো, এই রাত্রিটি তুমি চেনো? এই রাত্রিটি হলো মানুষের ভাগ্য নির্ণয় করা হয়, কে কতটুকু কি করবে, কার হায়াত আছে, কার বেড়ে গেছে, কার কমে গেছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহর বর্ণন করতে কোনো মন্ত্রী পরিষদ বসাতে হয় না, ফেরেশতাদেরকে বসাতে। আল্লাহ যেটা ইরাদা করে, ইচ্ছা করে, সেটাই তদনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কুন আর ফায়াকুন। এই কথা পাইলাম কোথায়? কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আমি যখন ইরাদা করি, কুন বলি, সাথে সাথে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। পৃথিবীর সব মানুষের, সব মাখলুকের রিজিক বন্টন করতে এখন প্রশ্ন অনেকেই করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার রিজিক, আপনার হায়াত, আপনার মওত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে, ওটাই আপনার ঘটবে, ঠিক কি না? কিন্তু আবার লাইলাতুল বরাতে কি হবে? প্রশ্নটা স্বাভাবিক মনে জাগে না মাঝে? জাগলে সমাধান কি? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি সব খবর, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, মানে অতীতে যা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এই সম্পর্কে জানেন কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ, কোন পয়গম্বর, কোন রাসূল, কোন নবী জানে না। তাহলে আপনি ওখানে, আপনি এবছর আপনার তকদিরে মৃত্যু আছে না হায়াত আছে বা ছিল, আপনি 63 বছর আনছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন অনেক কর্মক্ষেত্রে বাড়িয়ে দেন। মনে করেন শিক্ষক ছাত্রদেরকে নিয়ে ক্লাসে যখন নেয়, তখন শিক্ষক কিন্তু ইরাদা করতে পারে যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে, এই ছেলেটা সেকেন্ড ডিভিশন পাবে, এই ছেলেটা ফেল করবে। এটা কিন্তু শিক্ষক বোঝে কি করে? সে বোঝে তার পড়াশোনার ভিত্তিতে সে বুঝতে পারে যে এই পড়াশোনায় ছেলেটা করছে, গোল্ডেন প্লাস পাবে। এখন এই শিক্ষক ধারণা পানো, ভাবি যদি যে ছেলেটা সি পাবে, ফেল করবে, সে যদি ভালো পড়াশোনা করে ফাঁকে প্রাইভেট মাস্টার নিয়ে যদি ভালো পরীক্ষা দেয়, রেজাল্ট তার পরিবর্তন হবে না? কি করে রেজাল্ট পরিবর্তন হবে না? এই শবে বরাত, শবে কদর নামে
এই রাত্রিগুলি যখন আসে, যদি বান্দা ইবাদত বন্দেগী করে, তাহলে তার কখনো ওই হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, ওই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে বাড়িয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি এই বাড়িয়ে দেওয়াটা তাকদীরে, তাও আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে দিয়েছে, ঠিক কি না? যেহেতু আমরা জানি যে মুসা নবী আল্লাহর কাছে যখন প্রথম বলতে যাচ্ছে, একজন লোক তার কাছে বলছিল যে তুমি মুসা নবী, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তখন সে বলছিল যে তুমি আল্লাহর কাছে শোনো আমার তকদিরে কোনো ছেলে মেয়ে আছে কিনা, এটা কিতাবের কথা। তখন আচ্ছা শোনো, আর মুসা নবী বলছে আল্লাহর কাছে জিজ্ঞেস করছে আল্লাহ ওই লোকটার কোনো ছেলে পেলে আছে কিনা, হবে? আল্লাহ বলে দিয়েছেন না, তার কোনো তকদিরে ছেলে পেলে নাই। এরপরে ওই লোকটা যখন আবার ফিরে আসছে, মুসা নবী তো জিজ্ঞেস করলে যে আমার কি গেছে, আল্লাহ পাকের থেকে বাজেট নাই, তোমার কোনো বাজেট নাই। এখন ওই লোকটা দু হাতে দান করা শুরু করছে। কি করছে? দান করতেছে। জুন্নুন নামে একজন পাগল, সে এসে বলতেছে যে আমাকে কিছু খেতে দিস না। তখন বলে একটা রুটি দেব। রুটি যখন একটা দিল, তখন বলল আল্লাহ এই লোকটাকে তুমি একটা সন্তান দান করো। এরপর ওই কথা শুনে তার মনটা ভালো লাগলো, আর একটা রুটি দান করে দিল। কয়টা দিল? দুইটা দিয়ে দিল। ও দোয়া করল আল্লাহ এর দুইটা ছেলে দিস। এরপরে বলে ওইটা শুনে রুটি ছিল তিনটা, তেরোটাই দান করলো, আরেকটা দান করে। এরপরে খাইয়ে বলতেছে আল্লাহ এই লোকটাকে, এই মহিলাকে তুমি তিনটা সন্তান দান করো। এখন পর্যায়ক্রমে বছরে বছরে একটা দুইটা তিনটা সন্তান হলো। মুসা নবী আবার যাচ্ছিল, ওই মুসা নবী শোনো, তুমি না আল্লাহর পয়গম্বর? আমি তো আল্লাহর পয়গম্বর, তো তুমি না বলছো যে তোমার আল্লাহ বলছে যে এই ছেলে সন্তান হবে, আমার তো এই যে তিনটা ছেলে হলো, আমার সন্তান তিনটা হলো, কোথা থেকে আসবে? তাহলে আচ্ছা আমি তো আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আমি তো বলছিল যে আল্লাহ কোনো সন্তান আদি হবে না। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলে আল্লাহ গো তুমি না বললা ওই লোকটাকে ছেলে সন্তান দেবে না, আবার দিলা কি করে? তাহলে দিছি কি করে? তার তাকদীরে আবার পরিবর্তন আবার করতেছে। কেন পরিবর্তন হচ্ছে? বলে এমনই একটা লোকে দোয়া করেছে, তার দোয়া আমি আল্লাহ কবুল না করে পারি না, এজন্য আমি তিনটা সন্তান দান করেছি। এমন কি দোয়া? আমি মুসা নবী সে কি দোয়া করলো, আমার সে উঠতে, তাহলে তার পরীক্ষা করা হোক। আচ্ছা আজকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এইটা থইলে দিলাম, আমি একটু মানুষের গোশত চাই, আমি মানুষের গোশত খাবো। আল্লাহ কি খায়? আমি মানুষের গোশত খাবো। তো মুসা নবীকে একটা চাকু দিলেন এবং কি করলেন, ওই আপনার একটা থলিয়া দিলেন, ব্যাগ দিলেন যে গোশত নিয়ে আসুন। এখন মুসা নবী যেখানেই যাই বলে যে আল্লাহ গোশত চাইতে গোশত দেন, আর মুসা নবী দাবড় দিচ্ছে। রে সম্ভব না, কিনা তোর আল্লাহ কি করে দেবো গোশত? কেউ স্বীকার করছে না, কেউ দিতে চাচ্ছে না, একেবারে সন্দেহ হয়ে যাচ্ছে। দেখছি ওই জুন্নুন পাগল ও ঘুরতেছে, তখন বলতেছে আল্লাহ মানুষের গোশত খাইতে চাইতে দাও, একটু গোশত দাও। বলে আল্লাহ মানুষের গোশত খাইতে তাই, তাহলে আসো। তুমি কোনখান থেকে? আল্লাহ বলছে কিছু না, তাহলে তোমার এখান থেকে কাটো, এখান থেকে কাটো, সব জায়গা থেকে কোরাইয়া মাংস এক ফেলে নিছে। নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে, গিয়ে বলছে তুমি কোথায় পেলে মাংস? কারণ সারাদিন আল্লাহ ঘুরেছি, এমনই একটি কাজ দিয়েছেন কেউ স্বীকার পায় না আপনাকে দেওয়ার জন্য। কে দিল? জুন্নুন নামে একটা পাগল, সে দিয়েছে এই গোশত আপনাকে খাওয়ার জন্য। দেখো আমি তো আল্লাহ খাই না। ও মুসা তোমার গায়ে কি গোশত ছিল না? তুমি কি দিতে পারলে না? তুমি তো দিতে অস্বীকার করলে। কিন্তু জুন্নুন নামে পাগল সে আমাকে রাজি খুশি করেছে। ওই পাগল যখন দোয়া করেছে, রুটি দিয়েছে, আর সেই রুটির বিনিময়ে যখন দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। কথাটা আমি বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর লিখে নিও, তারপরে আপনার কর্মের উপরে নির্ভর করেছে। ওই যে ছেলের পরীক্ষার মতো বললাম, সে যদি ভালো পাস করে, এবার জুন্নুন পাগল দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, যিনি আল্লাহর রাস্তায় দান করে, যিনি খরচ করে, সে যদি ফাসিক হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন সে বন্ধু তার। কথাটা বুঝতে পারছেন? তাহলে সে জুন্নুন নাম পাগল দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেছে। যদিও তার কি সে ছেলে সন্তান ছিল। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ জীবনের মাফ করবে। সারা রাত যখন ইবাদত বন্দেগী করবেন এই রাত্রিতে, কেউ বলে আমি কিন্তু হাইব্রিড মার্কা আলেম না, কোনো বড় হুজুর না,
ঠিক আছে, কিন্তু আমি সাধারণ ছোট আমার কুটির থেকে কোন থেকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এখানে নামাজ আদায় করেন আল্লাহ আপনাকে কিছু দিবে না? দিবে না? এটা এই সবে বরাত ছাড়াও যদি করেন তখন আল্লাহ দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আপনি যদি এখানে সূরা ইখলাস পড়েন, সূরা কদর পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া তাসবিহ তাহলিল কোরআন শরীফ পড়েন, আল্লাহ আপনাকে দিবে না? তাহলে এটাকে আমরা কেন বিরোধিতা করি? তার কারণ হলো শয়তান করে কি জানেন? ওর কাজ কি? যে একজন লোকের ভিতরে ঢোকে, শুনো উপসরায় ঢোকে, ঢোকে তারপর ব্রেন ওয়াশ করে, করে গায়ে তোর তো যুক্তি আছে, এই যুক্তি দিয়ে তুই বুঝা, যত মানুষের বোঝাতে পারবি, আর যদি বুঝে যদি এই থেকে মাহরুম করতে পারি আমি সাকসেসফুল, আমি কিয়ামতের মাঠে সাকসেসফুল। এই লোকগুলি সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে পাপ করাতে পারতো, সে পাপটা করালো, তাহলে শয়তান খুশি হলো না বেজার হলো? শয়তান খুশি হলো। আর লাভবান ক্ষতিগ্রস্ত হলাম কারা? আমরা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে আসি, প্রথম আসমানে নেমে আসে বলতে থাকি যে এই 14 শাবানের তারিখে যে আমি বলতে থাকি কে আছো তোমরা গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ক্ষমা চাইতে দিল না শয়তান, যুক্তি পেশ করলো। কি দিয়ে করলো? একজন পণ্ডিত দিয়ে করালো, হাইব্রিড মার্কা পণ্ডিত এই দিয়ে করাইয়া আপনার আমার জীবনের আমল নয়, এই তোর কবরস্থানে যাস না, ওটা মরছে, ওর কোনোদিন কিছু আর কিছু হবে না। বুঝছো? হুজুররা যা কয় 100 বছর পরে করে দেখবে যে আডিও ভাবি না। ঠিক আছে, এরকম যুক্তি দেয় শয়তান, দিয়ে দিয়ে এই শক্তিকে, এই যুক্তিকে যে গ্রহণ করে, দোয়া টোয়া করার দরকার নাই, নামাজ কালামের কি হবে, এই পড়ার দরকার নাই, এরকম করে। তারপরে শয়তান বসে থাকে না, তারপরে কি করে জানেন? সারা রাত নফল নামাজ পড়ে, তারপরে এই তো পড়ছে 4টা বাজে না, রাত্রে ঘুমায়, তারপরে কি করে জানেন? ফজরের নামাজটারে খতম করে। খতম যদি করাইতে পারে তো শয়তান বুঝে জানে যে সারা রাত নফল ইবাদত করলো, তার থেকে কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত পড়া ফরজ পড়লে সব বেশি, কয়েক কোটি গুণ বেশি, হাজার। আমি যদি ওইটা পারি তাহলে সাকসেসফুল। আমার তেমনটি হবে নাকি? তেমনটি হবে আপনাদের? সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ পড়লে এমনটি হবে? হবে না। তো আশা করি হবে না, কিন্তু শয়তান কিন্তু আমাদের করতে যাবে। আমরা যেন শয়তানের ফ্রকবাজিতে না পড়ি। ঠিক আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে এই রাত্রিটি মহামণ্ডিত করেছে, আয়াম বেজের রোজা আছে না? আছে, জানেন আপনারা? আয়াম বেজের রোজা আল্লাহ রাসূল রেখেছেন। আল্লাহ রাসূল যে দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি করেছেন নিজে, এগুলি কি সুন্নাত, এবং নিজে করেছেন সাহাবীদেরকে যা নির্দেশ দিয়েছে তোমরা করো, এগুলি সুন্নাতে মুআক্কাদা, এটা করতেই হবে। আর যে নিজে করেছেন সাহাবীদেরকে বলেন নাই, রাসূলের দেখা দেখি সাহাবীরা করেছে, কেউ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে রয়েছে। এগুলি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত সুন্নাত। যদি ব্যক্তিগত সুন্নাতকে যদি আগিয়ে ধরে আল্লাহ রাসূল যে কাজ করেছে, এটার ভিতরে খায়রিয়াত বরকত আছে কি নাই? আছে না? আছে। আয়াম বেজের রোজা এগুলি আল্লাহ রাসূল রেখেছে 13, 14, 15 প্রত্যেক মাসে, প্রতি মাসে রেখেছে। এখন শাবান মাসেও সেটা যখন আসছে, তাহলে সবের দিক থেকে ডাবল সব, ঠিক কি না? মহামণ্ডিত, ডাবল মহামণ্ডিত। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এর হাদিস আছে না? আল্লাহ রাসূল রোজা রেখেছে, হাদিস আছে। এখন আমরা হাদিস তো বুঝি না, হাদিসও বুঝি না, যদি দেখি কে কোনটা সহজ করে দিতে পারে তার পিছনে দৌড়াই। আর রাওয়াল মোবাইল তো আছে, ইউটিউব, এরপরে রাওয়াল ইন্টারনেট তো আছে, তারপর শয়তান তোর মধ্যে বসে, ওর মধ্যে যে কথা যদি যা কয় 14 নিকা মিথ্যে কথা কয় কিনা, ঠিক কিনা? যে যেগুলি দেখায় এই 14 কিন্তু মিথ্যে। একজনের মাথা আরেকজনের ভালো লাগাই দিয়া একজনের পর কত রকম করে, এগুলি করতেছে বিজ্ঞানের যুগে। এগুলি সব বিশ্বাস করা যাবে না, সব হুজুরের রস শোনা যাবে না, যাবে নাকি? সব হুজুরের কথাও মানা যাবে না, আমার কথা যেমন তাও না। যে যুক্তি দিয়ে বুঝবেন, আপনি শুনবেন, শুনে নিজের ভিতরে একটা কিউরিসিটি সিট করবে যে কে কতটা ভালো কথা বললো, এই কথাটার ভিতরে বিপরীতে কি আছে। 10 জন একটা শুনলে কিন্তু একটা আলাদা বোঝ আসে আপনার ভিতরে, আমার ভিতরে। কিন্তু যে যেটা সুবিধাবাদ বললো, জিন্দাবাদ, ওইটাকেই শুনলাম, ওইটার ভিতরে আমি অটুট থাকলাম, আর ওইটাকেই আমি আমল করলাম, তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তান যুক্তি কম জানে না, জানে নাকি? শয়তান বুদ্ধি কম জানে না। এজন্য শুনবেন, কাটটা মানবেন। বাজারে মাছ কিনতে আসেন, 20 জনে মাছ বেচে,
সবাইকে আমার মাছ ভালো। আপনি কি ভালোটা কিনবেন? সবার থেকে কিনবেন না একজনের থেকে কিনবেন? একজনের থেকে কিনবেন। তাকে কি দিয়ে দেখবেন? এখন ওই গাল শিউরিয়া তারপরে রং হয় যে মাছ যাতে তাজা দেখা যায়, করে না? আমাকে বাজারে করে না, অন্য জায়গায় করে। তো সেরকম দেখে, তারপরে শক্ত করে মাছটাকে পচা মাছের শক্ত বানায় ফেলে বরফের মধ্যে দিয়ে, তারপর বলে তাজা মাছ। এগুলি আপনি যখন চিনেন, যারা মাছ কিনে যারা, তারা কিন্তু চিনে গাল ছিঁড়ে দেখে, মাছটা টিপ দিয়ে দেখে, এরকম দেখে তারপর 10 জনেরটা দেখে 1 জনেরটা কিনে, ঠিক কিনা? তাহলে আপনি 10 জনেরটা শুনবেন, শুনে আপনি মানবেন কারটা? 1 জনেরটা। 1 জনেরটা মানবেন ওই ব্যক্তির যার ভিতরে আমল আছে, দাড়ি নাই, মাথায় টুপি নাই, তারপরে ভীষণ ভীষণ যুক্তি দিয়ে যুক্তি দরকার কোট টাই পরে খ্রিস্টান পোশাক পরে সে বলতেছে আমি বিশ্ব জুড়ে আমার বিশ্ব চ্যাম্পিয়ন সার্টিফিকেট, ওর থেকে এত বড় সার্টিফিকেট ছিল শয়তানের, ঠিক কিনা? বড় সার্টিফিকেট ছিল শয়তানের। মুআল্লামুল মালায়েকাত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের শিক্ষক কি সার্টিফিকেট কথা নাকি? এই শয়তানের বড় সার্টিফিকেট ছিল, কিন্তু শয়তান হইছে কেন? আল্লাহর হুকুম অমান্য করার দরকার। একটা, তাও বেশি না, একটাই হবে। তাহলে আমরা করি কয়টা? আমরা করি টরি নাই, আমরা করি বিরাই, কিন্তু আমাদের একটা প্রায়োরিটি আছে। এই কি জানেন? শয়তান কিন্তু এই বরাতার কদর পায় না, মানে না, এই জন্য পায় না। আর উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যে বিশাল ক্ষমার দরজা খুলে দিয়েছেন। শয়তান সারা দিন আপনাকে ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করবে। আল্লাহ বলছে লাইলাতুল বরাতের রাত্রিতে, ঈদের রাত্রিতে, শবে মেরাজের রাত্রিতে, তোমরা সেই আপনার এই আশুরার রাত্রিতে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সব মাফ করে দেব। শয়তান তুই কি করবি? এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা ভাগ্যবান না এজন্য, আমাদেরকে নিয়ে নবীরা ফখর করেছে জন্য। আসুন আমরা লাইলাতুল বরাতকে যেন না ছাড়ি, লাইলাতুল কদরকে যেন ছাড়ি। আর আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে দান করেন, দয়া করে মায়া করে আমাদের প্রাণ ভিক্ষা দিয়ে আমাদেরকে রমজান দেন। এই রমজান পেয়ে যেন আমরা আমাদের জীবনকে যেন সাজাতে পারি, আমাদের জীবনকে যেন ফিটফাট করতে পারি কিয়ামতের দরবারে। আপনার সর্বকে যেন, আপনার শরীরকে যেন আমল নামা দিয়ে ভরপুর করতে পারি। এই দোয়া করা ছাড়া কিছু আছে? যদি এই কদিন নাবাসের নামে আপনি আমি কিছু করার আছে? করার আছে নাকি? ডাক্তারের কোনো এমন কোনো ট্যাবলেট আছে যেই ট্যাবলেট ঠেকালে 1 বছরের মধ্যে সে মৃত্যুবরণ করবে? আছে? এরকম ট্যাবলেট আছে নাকি? বাংলাদেশের কোন, পৃথিবীর কোন ডাক্তার বের করতে পারছে? যদি পারতো তাহলে বুঝছেন, আর কেউ না বিক্রি করে আমি এটা খাই নিতে 1 বছরে তো মারবো, পরের বছর আরেকটা খাবো। তাহলে আমার মতো এরকম আপনারাও খাইতেন না? ওই ট্যাবলেট থাকলে 360 জন, ওই 300টা সিটের মন্ত্রী আছে, এমপিরা, ওরা তো একটা বাজেট করতে পারে। তাহলে এগুলি সিস্টেম নাই, বলতে পারবে? এলে খালেদা জিয়া মরতে পারতো? কি কারণ? পারতো না, ওই ট্যাবলেট খাই বাঁচাই যাবে। কিন্তু এটা হায়াত মওত কার হাতে? আল্লাহর হাতে। আগামী বছর এই শবে বরাত পাবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না? দাড়ি পাকে না যারা, এরা মনে বেঁচে থাকবে। আর যুবক মনে হয় যারা আছেন এরা তো মরবেনই, আরো 20টা পাবে। তারপরে যারা ফুসফুন্নে যেটা আদামর আছে ওই দিকে হয়তো যাইতে পারে। এরকম কিছু আছে নাকি সিস্টেম? নেই। তাহলে যখন নেই, যেটা সম্মুখে পেয়েছি এটাই মনে করতে হবে কি জীবনের শেষ মনে করে নেক কাজে ঠিক বেশি। এরকম একটা কথা আছে না? আপনি আমল করতে আসছেন, দেখবেন পাশে পাশে বলছেন ইনকার করেন, সবে বড় ব্যাখ্যান পাইছি, কোরআনে নাই হাদিসে নাই, কত বড় মুফতি তা জানেন? এবং মানুষেরও কয় যে হুজুরকে এই সময় একটা ব্যবসা, কয়জনে আপনি টাকা দিয়েছেন ব্যবসার জন্য? মানে দিয়েছেন আপনারা? এরকম বলে, কিন্তু আসলে কি এই যদি, আচ্ছা দেখেন এই যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি বলে যদি আপনারা বুঝে এরপর যদি আমল করেন, তাহলে আমলটা একটু মনোযোগ সহকারে হবে না? মন বসবে না একটু আমলে, ঠিক কিনা? আর যদি আমলে যদি মন না বসে, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুলও হয় না। এজন্য বয়ান করা, কথা বলা, আলোচনা করা, এটা আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে কেন করেছেন? এর কারণ হলো এই
যে এই বিষয়টির উপরে আলোচনা করলে এই বিষয়টির গুরুত্ব আরোপ হয়। এই বিষয়টি সম্পর্কে এই নফল ইবাদত, এটা হলো মানুষ সব আটকায় রেখে নফল ইবাদত করার জন্য। তার কারণ এমনও হাজত থাকতে পারে নফল এটা একান্ত ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। এটা আপনি সারা রাত আপনি ইবাদত বন্দী করেন, এই যে আমার কথাগুলি শুনতেছেন, এটাও কিন্তু ইবাদতের ভিতরে, ইবাদতের কলমে নাম লেখা হচ্ছে, ঠিক কি না? আপনি নামাজ পড়ছেন, অনেক সময় বলা হচ্ছে যে সম্মিলিতভাবে নামাজ পড়ে। সম্মিলিতভাবে কেন? আমিও করেছি। কেন করেছি জানেন? আমাদের অঞ্চলের লোকেরা কিন্তু আরবি কম জানার দরুন অনেক ভুল ভ্রান্তি করে ফেলে, ঠিক কিনা? করে না? ভুল ভ্রান্তি করে। এই ভুল ভ্রান্তিগুলি সাথী হয়ে আপনাদের সহচর হয়ে সহযোগিতা করতাম। এখন হয়তো বা বয়সের তারতম্যের কারণে বা পারি না। আগে কিন্তু আমি সারা রাত্র থাকতাম বিভিন্ন মসজিদে, আমার সাথে মসজিদে একতলা দুইতলা সব ভরা থাকতো, এলাকার সবগুলো লোক থাকতো, কবর জিয়ারত হতো। এই এগুলি যখন মানুষের উৎসাহ কমে যায়, হুজুরের উৎসাহ কমে যায়। মানুষের উদ্যোগ গুলো কেন হুজুরেরও কমে যায়। তা মানুষ যখন আপনার বিভিন্ন রকম ফতোয়া দেয়, মাসআলা দেয়, জিজ্ঞেস করে, সব লোকেরা কিন্তু সব হুজুর প্রশ্নের জবাবও দিতে পারে না। তা আমি কিন্তু কিছুটা পারি, বেশি পারি না, কিছুটা পারি। প্রশ্ন উত্তরের জবাবে সবসময়ের জন্য আমার কাছে প্রশ্ন করলে কিন্তু বাহিরে বসে যদি বদনাম করে, ওর তো ওর কোনো ভ্যালু নেই, আছে নাকি? আমরা এই সমাজ, এই সমাজটি, এই সমাজটা যে আমরা বসবাস করি, এই সমাজটা কিন্তু কলুষিত সমাজ, ঠিক কিনা? নির্দোষ সমাজ নয়। নির্দোষ সমাজ নাকি আমরা? আমরা কিন্তু কলহযুক্ত সমাজ। আমাদের সবার ভিতরে দোষ আছে, আছে না? সবার ভিতরে দোষ আছে। এমন করে বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি নির্দোষ, বলতে পারবেন? আছেন এখানে? বলতে পারবেন? পারবেন না। আমরা সবাই দোষী কোনো না কোনো ভাবে। হয়তো বা আমি নামাজ পড়ি, কিন্তু আরেকটা বিষয়ে দোষ, আমার বউ পড়তে হবে। তাহলে আল্লাহর আইন ওরা দিয়ে অমান্য করলাম না আমি হয়তো বা আমার বউ পর্দা আছে, নামাজও পড়ি, কিন্তু আরেকটা বিষয় আমার হয়তো গলদ আছে, সুন্নতি পাবন্দি অনুসারে চলতে পারি না, আমার মুখে দাঁড়িয়ে নাই মনে করে। এটা সাব্যস্ত উদাহরণ দিচ্ছি। এরকম কিছু না কোনো না ভাবে আমরা দোষী, ঠিক কিনা? আমরা দোষী। এজন্য আমরা নির্দোষ নয়, আমরা সবাই দোষী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, সারেন্ডার করো আমার কাছে, অপরাধের জন্য নত হও। নত হওয়ার জন্য বিশেষ রাত্রি আমি দান করেছি তোমাদেরকে। যেই রাত্রিগুলি যদি তোমরা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ 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 অনেক গুণ, ডবল গুণ, হাজারো গুণ আমি করে আমি তোমাদের সম্মুখে সেই রাত্রিটি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্য দিয়ে যে হাজার গুণ বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে মহামণ্ডিত করেন, ঠিক কিনা? তো এই জন্য আমাদের সময় যখন পেয়েছি, আল্লাহ যখন দিয়েছেন নিসফুস শাবান পর্যন্ত, এই নিসফুস শাবান মানে লাইলাতুল বরাত সম্পর্কে কোরআনে নাই বা হাদিসে নাই। এখন ব্যাপার হচ্ছে কি, আরবি ভাষায় যখন কোরআন নাযিল হয়েছে, আরবি ভাষায় নিসফুল লাইল এটাকে বলা হয়। এখন এই মানুষ সম্পর্কে কোরআনে আছে নাকি? মানুষ লেখা আছে কোন মানুষ আছে? কোথাও আছে কি? মানুষদেরকে বলা হয়েছে নাস। কি বলা হয়েছে? নাস। ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, এদের বলা এই বলা হয়েছে। কিন্তু মানুষ কি লেখা আছে নাকি? আমরা বাংলাদেশী বলি মানুষ, তাই না? ইংরেজিতে যেখানে আছে সেখানে ম্যান বলে, বা যে যে ভাষা আছে মালাই ভাষা মালাই বলে। কিন্তু এটা এক এক জায়গায় ফার্সিতে হচ্ছে সব আর বরাতান ভাগ্য, সবে বরাত। এজন্য এক এক জায়গায় একটা নাম হতে পারে। এখন যদি বলে সবে বরাত সম্পর্কে না, এটা বোঝা যাবে না, এটা তো বলতে পারবে না যে সবে বরাত না, লাইলাতুল বরাত তো আছে, লাইলাতুল নিসফুস শাবান তো আছে। তা নিসফুস শাবান যদি থাকে ওইটাই ধরে না, যেটাই ধরে আপনি যাবেন সেটাই। কিন্তু এগুলি মানুষের মধ্যে, উম্মতের মধ্যে ফিতনা ঘটাবার জন্য এই কাজ করে। শয়তান তো বসে নাই, ঠিক কি না? ফিতনা বসার জন্য, এই ফিতনার ফাসাদে আমরা যেন না পড়ি, আমরা যেন ভুলে না যাই সেই 1400 বছর আল্লাহর রাসূল, 14,000 বছর আগে আল্লাহর রাসূল যেভাবে বলেছে আমরা সেইভাবে শুনি। বিভিন্ন লোকের কাছে বলছে মাছ কেনার মতো, আপনি কিনবেন কিন্তু ভালোটা দেখে দেবেন। মাছ চিনতে পারেন, হুজুর চিনতে পারেন না, এই তালিবেলি কথাও তো ঠিক না, ঠিক কিনা?
আপনি কে কতটুকু কিভাবে কথা বলছে, কথার সাথে যুক্তি আছে কিনা, কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা, আমি পাবো কিনা, আপনি যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, এটা নয় শুধু আজকের রাত্রে যে আসবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে 3 ভাগ করেছে, 5 ভাগ করেছে। 3 ভাগের যখন 1 ভাগ যায়, 4 ঘন্টা সময় যখন চলে যায়, তারপরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, বলতে থাকে, প্রতিদিনই বলতে থাকে, কামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়্যিবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমরা যদি তাহাজ্জুদ পড়ো, আমার দরবারে যদি দোয়া করো, তোমরা যে তোমাদেরকে আমি মাকাম মাহমুদ, জান্নাতের উচ্চ স্থান দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই বলতে থাকে। আর নিসফুল্লাহকে সেদিন যদি আল্লাহ রাসূল বলে যে এই রাতে আসে, তাহলে ডবল ভাবে আসে, এর ফজিলত ডবল। আবার যদি হয় সে রাত জুমার রাতে, তাহলে 3 ডবল ফজিলত। ঠিক কিনা? এটা দেবেন কে? আল্লাহ। না কোনো মন্ত্রী দেবে নাকি? দেবে না। মন্ত্রীর বর্গে যদি কিছু বলে ওখান থেকে, তাহলে ভান্ডার থেকে কমে যায়, বাজেট থেকে। কিন্তু আল্লাহর বাজেট থেকে কমে কোনোদিন না। আল্লাহর বাজেট থেকে কোনোদিন কমে না। এই পৃথিবীর প্রথম দিন থেকে শুরু করে শেষ দিনটি পর্যন্ত যদি মানুষ চায় আর আল্লাহ যদি দেয়, আল্লাহ বলছে আমার ধন ভান্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। ঠিক কিনা? আমাদের চাওয়া পাওয়া হবে কি, ইহজগতের না পরজগতের? পরজগতের। এখন যদি আমরা ইহজগতের জন্য চাই, আল্লাহ আমাকে এই করেন, সেই করেন, এই করেন, এই করেন, এই করে, এটা করেন, সেটা করেন, করে সব চাইলাম, কিন্তু কালকে হুটহুস সব সংবাদ আসলো, তাহলে সব করে থাকবে না। ওই দিন হিসাব হবে কি? আজকের নামাজ, আজকের দুরূদ ও সালাম, আজকের ইবাদত। ঠিক কি না? তাহলে আমি আপনাদের সম্মুখে যে কথাগুলি বললাম, এই কথা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আজকে সারা রাত্র থেকে ইবাদত বন্দেগী করলে আল্লাহর বিরাট নৈকট্য আমরা হাসিল করতে পারবো? এর ভিতরে কোনো সন্দেহ আছে? না, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি যাবেন, আপনার একাকী আপনার বাবার কবরের কাছে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি চোখের পানি ফেলে যখন দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতার গুনাহ কবর আযাব সব মাফ করে দিবেন। কিন্তু আপনি জান না, ঘুমায়া থাকেন, আপনার এই রুহু জয়ীফ হাদিস, একজনের কয়টা জয়ীফ হাদিস, যে শবে বরাতের রাত্রিতে মুর্দেগান উঠে তার রূহ, মুর্দেগান তো উঠতে পারে না, আত্মা যায় তার বাড়ির সম্মুখে দিয়ে যদি শোনে যে তার ছেলে সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, দোয়া করতেছে, দোয়া করাচ্ছে বা দরুদ পড়তেছে, এই যদি শুনে, তাহলে আত্মা তাদের জন্য কি করে, যে তাদের জন্য দোয়া করতে করতে চলে আসে। আর যদি শুনে যে সব নাকটাই না গোশত রুটি খাইয়া খালি বুম বুম করতেছে, ঘুমাই গেছে, এসাও পারে না, ফজরও পারবে না, নেট করে ফেলছে, কালকে যে আবার রুটি খাবে, তাহলে কি করে? বরদোয়া দিতে যায়, তোর জন্য কত কিছু করেছি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ঘরে বিল্ডিং করে দিয়েছি, তারপরে সব কিছু জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব রেখে গেছি, আজ তোরা তাই দিয়া তোরা আমার জন্য কিছু করতেছিস না, তোদের পরে আল্লাহ লানাত বর্ষিত হোক, আমার চাইতে যেন তোরা আরো দুর্গতি হয়, আমি যা করলাম, কিন্তু তোদের সন্তান যেন আরো খারাপ হয়, এরকম বরদোয়া করতে করতে বিদায় হয়ে যায়। এটা যদিও জয়ীফ হাদিস কয়, কিন্তু কথাটি আপনার বিবেকে ধরে কিনা, এই কথাটির যুক্তিযোগ্যতা আছে কিনা, এই কথাটি গ্রহণযোগ্যতা আছে কিনা? আছে না? এই কথার গ্রহণযোগ্য আছে না? তাহলে যদিও কয় জয়ীফ হাদিস, তো গ্রহণযোগ্যতা আছে আপনার। এটা না বোঝে কি পাগল তো বোঝে যে আপনি যদি আপনার মুর্দেগানের জন্য দোয়া করেন, মুর্দেগান আপনার জন্য দোয়া করবে না বিদায়ী আত্মা। কিন্তু এই দোয়া করা করিটা যে চলে গেছে, ওই ব্যক্তি যদি দোয়া করে, বিদায়ী আত্মা মুর্দেগানকে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি জিন্দা থেকে যদি দোয়া করেন, তার জন্য সে দোয়া কবুল হবে। কিন্তু ওই কবরে বসে যদি নিজের জন্য হারা জন্ম যদি কাঁদে, সারা জীবন যদি কাঁদে, 1 পয়সার উপকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে না। সেটা হতে হবে এই জগতে কাঁদতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। মরার পরে যদি তারপরে যদি খাড়া দেন, ওই খাড়ায় কোনো কাজে হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মরার পরে আমলনামা সব বন্ধ হয়ে যাবে। মরার পরে কি হবে? আমলনামা বন্ধ হবে। তো আমরা এইজন্য সারা রাত ইবাদত বন্দেগী করব। ইবাদতের ভিতরে মনে করেন একটা সূরা পড়লেন বা এই দোয়াটা পড়লেন, যে দোয়াটা জানেন সেটা পড়বেন। নতুন দোয়া আপনারা শিখে নেবেন, যে সুবহানাকাল্লাহুম্মা আদাদা খালকিহি ওয়া জিনাত আরশি ওয়া রিদওয়ান নাফসি ওয়া মুদাদা কালিমাতি, এই দোয়াটা যদি আপনি পড়েন, সুবহানাকাল্লাহুম্মা আদাদা খালকিহি ওয়া রিদওয়ান নাফসিহি
ওয়াজিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি। এতটুকু দোয়া যদি আপনি পড়তে পারেন, একবার পড়বেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় লিপিবদ্ধ নেক লিপিবদ্ধ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে করে আরেকটু আস্তে করে ঠিক আছে। এই সুবহানাল্লাহ বললে যে কত 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 কষ্ট হলো আপনার। লোকে ব্যথা পাইছেন নাকি? কেউ পাইছে? কিন্তু আপনার আমলনামায় কি হয়ে গেছে জানেন? হ্যাঁ, এই সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলেন কি হলো জানেন? যে তেজি ঘোড়া যদি 950 বছর পর্যন্ত দৌড়ায়, এমন একটা ফলকার গাছ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার আমার জন্য বরাদ্দ করে দিবে, যা 950 বছর দৌড়ালেও ওই ডালপালার এরিয়া ঘুরে আসতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ আপনার কাজে আসবে, আলহামদুলিল্লাহ কাজে আসবে, আল্লাহু আকবার কাজে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে। এই জগতে বসে কবরে মরে যাওয়ার পরে যদি বলেন কোনো কাজে আসবে না, আসবে নাকি? আসবে না। অতএব সময় থাকিতে সময়ের মূল্য দেয়, ঠিক কিনা? এই দুনিয়ার সব কাজবাজ করে তার ফাঁকে ফাঁকে যদি আপনার আল্লাহর নির্দেশ মাফিক কাজ করি, তাহলে সেটাও আপনার ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা যখন পেয়েছি এই শবে বরাত, এটা আপনার আমার ইচ্ছায় পাই না, পাইছি নাকি? এই মাঝে গত শবে বরাতের সময় আমার খলিল বাইতে ছিল, তাই না? এরকম আরো তো ছিল। শবে বরাতে আমার মনে পড়ে জাহিদুদ্দিন দিনারের বগ্নবুতর নাম কি আলম নাকি? এই কয়দিন আগে যে মারা গেল না, সারা রাত্র আমি ওই রাত্রে এখানে ছিলাম, সারা রাত্র আমার সাথে ছিল, সারা রাত্র ছিল আমার সাথে, এবং এখানে বসে সে ইবাদত বন্দি করেছে, ফজরের নামাজ পড়ে গিয়েছে। আজকে তার কথা স্মরণ করতেছি, এই যে ইবাদতটা করছিল এখন তার কাজে লাগতেছে, লাগতেছে না? 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করে দিয়ে গেছে, এর কোনো কাজে লাগতেছে কিছু? তার জন্য কি আসতেছে ফায়দা? আপনার আমার ঠিক তদ্রূপ হবে। আজকে শবে বরাতে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, যেটা সহজ, যেটা জানি এটা, আর যেটা না জানি জানার চেষ্টা করি, এভাবে যদি করতে পারি, সেটা আপনার আমার জন্য কাজে আসবে। কোন দিন? মরণের পরে। মরণের পরে কাজে আসবে। ওয়াজ আমরা জানি, আসলে তো মানি না, তারপর আমরা স্মরণ করিয়ে দিই, ঠিক না? এই যে আমি যে কথাগুলি বলতেছি, কথা বলতে কিন্তু কষ্ট আছে। আপনারা মনে করেন কথা অটোমেটিক্যালি বের হতে থাকে, এই বলেন বলেই তারা এখানে বলতে পারেন, পারবেন না। কথা বলতে তো মাটি কাটার চেয়েও কষ্ট বেশি, তাই না? মাটি কাটার চেয়ে কথা বলতে, গুছাই গুছাই মানুষের সামনে কথা বলা, এটাও কিন্তু একটা, এই পাওয়ার কিন্তু সবাইকে আল্লাহ দেয় না। অনেক শিক্ষক আছে যে আমার শ্বশুর সে বিশাল আলেম, বড় আলেম, দক্ষিণ বাংলায় তার চেয়ে বড় আলেম খুব কমই ছিল, মানে আলেমের মধ্যে ছিল। আর সাইদি সাহেবের ওস্তাদ, আমার আব্বার ওস্তাদ। এখন তারে যদি ময়দানে বসাইয়ে দেওয়া হয়, তাহলে ওই ময়দানে কিন্তু সে কথা বলতে পারবে না। কিন্তু টাইটেলের হাদিস যদি বাইরে দাওরা হাদিস যদি বের করে দেওয়া হয়, হাদিসে বিশ্লেষণ করে চুল ছেঁড়া ভাবে বোঝাবে, সূরা ফাতিহার 7 দিন তাফসীর করছে, তাফসীর করার পর বালিপাড়া হুজুর এরকম যদি আপনি পড়ান, তাহলে কিন্তু আমরা রাগাতে পারবো না। তো তুমি বিস্তারিত কইছো, কিন্তু ওয়াজ ময়দানে করতে পারে না, কিতাব পড়াতে পারে, কিতাবই আলেম আছে। আর এই ওয়াজ নসিহত ময়দানে করা, এটার একটা আল্লাহর দান। কবি নজরুল কি ছিল? 8 ছিল, তা যে লেখন লিখেছে তা কিন্তু এমএ পাশের কোর্সে পড়ানো হয়, ঠিক কিনা? তো এগুলি কথা বলার সব দান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না। কথা বলার তো কষ্ট আছে, তাও আবার যুক্তিমূলক কথাগুলো, ভক্তিমূলক, এবং যে কথার ভিতরে অর্থ আছে, যে কথার ভিতরে আমল আছে, যে কথার ভিতরে ফায়দা আছে, যে কথার ভিতরে ফায়দাত আছে, যে কথার ভিতরে বরকত আছে, এই সমস্ত কথা শুনতে হবে। আমি যদি এখানে যদি কোনো গল্প করি, সেই গল্প কি ভালো লাগবে নাকি? ভালো লাগবে না। কোরআন হাদিসের কথা ভালো লাগবে। ভালো লেগে যদি আপনার জানা থাকে, তাহলে মানাও সহজ, ঠিক কিনা? আপনি যদি জানেন সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফের সব পাওয়া যায়, এটা যদি আপনার জানা থাকে, তা আপনি মনের থেকে আবেগ আপ্লুতর সাথে আপনি কি আবেগের সাথে পড়বেন না? সূরা ইখলাসটা পড়ি আবেগের সাথে, আমি 10 পারা কোরআন শরীফের সব পাবো, ঠিক কিনা? এটা মনে আসবে না? আর যদি না জানেন, তো কালে কোন আল্লাহ আল্লাহু সামাদ লাহু কুফুয়ান আহাদ, এরকম এতে আপনি পড়ে গেলেন, কিন্তু জানলেন না। জানা মানায় সুবিধা আছে, জানতে হবে, জানতে হবে, মানতে হবে। এখানে যদি হঠাৎ করে একজন মন্ত্রী আসে, যদি আপনি না জানেন, তারা যদি না চেনেন, তাহলে কি আপনি রিসেপশন দিবেন? তাকে কি সম্মান করবেন? করবেন না। জানেন একটা বড় মোস্তানি, মোস্তানটা কি? দেখা মাত্র গুলি করতে পারবে, তাহলে ভয় পাবেন না? সবাই ভয় পাবে। কিন্তু ওরা যদি না চেনে,
তাহলে ভয় পাবে পাবে ওরা যদি চিনে যে এটা কিন্তু বড় মস্তান আর উলাট পালাট করলে কিন্তু সবাই ধরে টাকার বাড়ি গুলি করে দিতে পারে বা শুট করে দিতে পারে শুটার এই যদি আপনি জানেন তাহলে ওর থেকে একটু ভয় ভয় কথা বলেন যদি কিছু কয় তা শুট করে থাকবে যা ওর তো মাথা ঠিক নেই কত গুলি করে দিতে পারে এজন্য কথাটা মানে আপনি যদি বেশি কথা বলেন তো আপনি শুনবেন আর যদি না জানেন যদি একটু যদি আপনি এদারদার করেন তো সর পাবেন না এক ব্যাগ তুই আসতে কথা নেই খালি বেরি বাজারের মোস্তানি আমি তুই এসে কইতে পারবে তুই বল ওদের খুলনার বড় মোস্তান তো জানো না কিন্তু যদি জেনে তাহলে সম্মান করবে আর না জেনে সম্মান করে এটা শেখ সাদি একটা কবিতা আছে শেখ সাদি তাকে রাজকীয়ভাবে কবি সম্রাট আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তাকে দাওয়াত দিয়েছেন কবি সম্রাট তাকে দাওয়াত দিয়েছেন রাজপ্রাসাদে উনি করছে যে টাইম দিয়েছে 11টায় উনি 7টার সময় ওনার একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে সেরেবের একটা গেছে তার জন্য গেটে সাজানো হয়েছে রাজকীয় মেহমান রাজকীয় পর্দার অতিথি পর্দায় সে অতিথি ভবনে রাজকীয় সম্মানে সে ভূষিত হবে লাল গালিচা উপহার পাবে শেখ সাদি আসবে কিন্তু উনি সে টাইমের আগে গেছে ঠিক আছে একটা সেরা জামাকা দিয়ে এখন যাই যখন তার সামনে দাঁড়াইছে তার আমি একটু রাজার সাথে দেখা করব ধাক্কা মারে ফেলাই দেই আজকে শেখ সাদি আসবে বেয়াদব বেটা তুই এখানে এই গেট পরিষ্কার কর এই যে রাজা যদি জানতে পারে বাদশা যদি জানে তাহলে আমার চাকরি তো চলে যাবে এরপর বলছি একটু যাইতে দেন না আবার আরেক ধাক্কা দিয়েছে এরপরে ওর একটু মায়া হলো পোছারে দ্বিতীয় গেটে যখন গেছে তখন তো ঢুকতেই পারলো না চলে গেল নিরাশে এইবার যায় শেখ সাদি হাইকোর্ট মাইকোর্ট লাগাইয়া এইভাবে রাজকীয় পোশাক পরে তারপর আসছে গাড়ি হাঁকাইয়া আসতে পারে এসে চলে রওনা আসছে রাইট এবার দিয়ে সবাই রাজকীয় ভাবে দুই পাশে গার্ড দিয়ে রাজার দরবারে গেছে এখন যে রাজকীয় যে খানা দিয়েছে সব উনি পকেটে ভরতেছে শেখ সাদি এটা গল্পটা বুঝাতে যাচ্ছি যে জানতে হবে তাহলে মানলে কি হবে এটাই বুঝাতে যাচ্ছি শেখ সাদির গল্প আপনাদের শোনাচ্ছি তো এই রাম সম্পর্কে আপনি জানতে বুঝাতে চাচ্ছি এজন্য এখন সব জামার পকেটে ঢুকেছে এখন রাজা বলতেছে আপনার কি মাথা হেট হয়ে গেল নাকি কি অসুবিধা আপনার মাথায় কি ডিপিট হয়ে গেল কাজ করে না ফ্যান হয়ে গেল নাকি কেন কারণ আপনি ভালো ভালো খাবার সব পকেটে ঢুকেছেন কারণ বলে এই খাবার আমি উপযোগী নয় এই আমার পোশাকের উপযোগী তার কারণটা একটু বলবেন কারণ কিছুক্ষণ আসছিলাম আপনার দরবারে আমাকে ঘাট ধরে 3 ধাক্কা দিয়ে ওখানে বার করে দিয়েছে গেট থেকে কিন্তু এখন যখন হাইকোর্ট মাইকোর্ট লাগাই আমি সে আমার কবির পোশাক পরে আমি গাড়ি হাঁকাই আসছি এইবার দেখেন আমার কত সম্মান তাহলে সম্মান তো আমার সম্মান এটা তো আমার জামার সম্মান এই যখন বললে তখন এই দারোয়ান রাখছে এই লোকটা সিনার কথা আমি চিনি না তাহলে সিনে নাই জন্য মানে নাই যখন চিনছে স্যালুট দিছে ঠিক কি না তাহলে আমাদের চিনতে হবে আগে তারপরে মানতে হবে আজকে এই রাতের সম্মান আজকে চিনতে হবে আগে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে এই মাসে তারপরে এই রাতে কি বলতেছে এরপরে কি সম্মান আমাদের করতে হবে ঠিক কি না না জানলে কি সম্মান করতে পারবো পারবো তাহলে তো আমরা ওই জেলা ফিলিং খান নিয়ে পাগল ঠিক কি না এজন্য যদি জানি তাহলে এই রাত্রিতে কিছু উপার্জন করে নিতে হবে এটাই আমাদের জীবনের শেষ কথা তো আলোচ্য বিষয় যে সারা রাতও বলি আলোচনা কি পুরাবে নাকি কোরআন হাদিসের কথা বলে পুরাবার কথা এটা তো একই কথা আল্লাহই বলে দিয়েছেন আমার কোরআনের কথা আমার রাসূলের হাদিসের কথা কেউ শেষ করতে পারবে না তিনটা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি বলে দিয়েছেন একটা হলো রাসূলের চরিত্র আরেকটা হলো মহাগ্রন্থ কোরআন আরেকটা হলো আল্লাহ রাব্বুল আরশের আযীম এই সম্পর্কে তোমরা কিছু কোনোদিন ধারণা শেষ করতে পারবে না এমনও বলেছে যে মহাসমুদ্রে সব সমুদ্রে সারা পৃথিবীতে যে পানি আছে এই পানি যদি কালোতে পরিণত হয় সমস্ত গাছপালা যদি কলমে পরিণত হয় সব প্রাণী যদি আল্লাহর হুকুমে বসে লেখা শুরু করে কাগজ কালি কলম শেষ হয়ে যাবে আমার কালামের প্রশংসা আমার প্রশংসা শেষ হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবং বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকুন আযীম আমার রাসূলের চরিত্র সম্পর্কে লিখতে চাইলে তাও কিন্তু শেষ হবে না তাহলে তিনটা বিষয় বললাম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আরশিল আযীম ইন্নাকা লাআলা খুলুকুন আযীম এজন্য বলেছেন যে যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কিন্তু কাফের হবে না সে বেনামাজি হবে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে ঠিক কি না কিন্তু আমার রাসূলের চরিত্র সম্পর্কে যদি কেউ একটু কথা বলে সে মুসলমান থাকবে না
আমার রাসূলের চরিত্র সম্পর্কে যদি কেউ কটূক্তি করে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যাবে। এই কথা বলছে কে? আল্লাহ। কেন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম? আমার বন্ধু আমার রাসূল হলো উত্তম চরিত্র। এখন রাসূল যে কথা বলছেন সেই কথা অনুযায়ী আমরা চলবো না? অবশ্যই। ঠিক আছে। সেদিন নিসফুল শাবান, তিনি বলেছেন শাবান মাসের 14 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসে তো প্রতিদিন, কিন্তু এই দিন বিশেষ ভাবে আসে। শেখ সাদির মতো সাহিত্য আছে, ঠিক আছে? এই দিন আসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ভাবে আসে, এসে বলতে থাকে, বিশেষ ভাবে লক্ষ্য করে বলতে, কি আছো তোমরা অভাবী? বলো আমি অভাব না। কি আছো তোমরা গুনাহগার? বলো আমি তোমাদের ক্ষমা করি। কি আছো তোমরা রোগী? আমার কাছে বলো। আমি শুধু বলতে তো হবে, ঠিক আছে? বলতে হবে না তো? বলার মালিক আপনি, কবুল করার মালিক কে? আল্লাহ। এখন কবুল যদি নাও করে আল্লাহর পরে কিন্তু অসন্তুষ্ট হব নাকি? যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্ব অবস্থায় আমার উপরে শুকরিয়া আদায় করবা। ওই একজনে বলছিল যে হুজুর ভাগ্যের রাত্রি হতে পারে, কিন্তু আমি গত বছর রিকশা চালাইছি, বছর ওই ধনিতে লাগতে লাগতে রাত পুরো গেছে, আল্লাহ নাকি বলছে বলে তুই যা করছ তাই খাই। ওই বলছে তাই বলছে পাগলের মতো। আল্লাহ কি সেরকম নাকি? সেরকম খেয়াল? আল্লাহ বলছে অতল সমুদ্রের তলদেশে যে এই মাছের পেটের ভিতরে বসে যদি আমাকে ডাক দিয়েছে ইউনূস নবী, কি বলেছে? 9.5 লক্ষ পানির নিচে মাইল না পানির নিচে বসে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পৃথিবীর কোন স্তরের মানুষ শুনতে পায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে যে শুনতে পাই না, আমি তার জবাবও দিয়েছি। আল্লাহ কি এইরকম নাকি যে ওরটা লাগতে আর সময় নাই জন্য যা আসা যায়? হতে পারে না। এটা আমাদের ভুল ভ্রান্ত ধারণা। আল্লাহ সম্পর্কে আমি জানি না, এজন্য এই কথা বলি। কিন্তু জানলে বলা যেত নাকি? যার ভবিষ্যৎ বর্তমান অতীত ভবিষ্যৎ বর্তমান সব সম্পর্কে জানেন আল্লাহ পাক, ঠিক কি না? তো আমরা সেই রাত্রিতে আমাদের ভাগ্যের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন যদি আমরা চেয়ে নিতে পারি আর তওবা করতে পারি। দুই শ্রেণীর লোকের দোয়া কবুল হবে না। সেই দুই শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা দেখবো। কোন লোক? যে শিরিক করে আল্লাহর সঙ্গে। আর কি? যে লোক শিরিক করে আল্লাহর সঙ্গে আর হিংসা করে। এই দুই শ্রেণীর লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহা কবুল হবে যদি সে খালেস তওবা করতে পারে, আল্লাহ গফুরুর রহিম তাকে মাফ করে দেবেন। তো আমরা এখন সময় না বাড়িয়ে ইবাদতের দিকে যাব এবং আমরা একটা সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা জানেন? সাইয়্যিদুল ইস্তিগফার যে জানেন সে পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু মুখস্থ করে নেন। যে সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়লে ফজিলত কি ওই জানলে মানা যায়। যদি আপনি রাতে পড়েন একবার, ওই রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন নিঃসন্দেহ আপনি জান্নাতে। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। আর যদি দিনে পড়ে, ওই দিনে যদি মৃত্যুবরণ করে সে বেশক আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর দুই একটা কবর সাইয়্যিদুল ইস্তিগফারটা শুনবেন তাহলে? হ্যাঁ বলেন। আচ্ছা তাহসিন তুমি শুনে দাও সাইয়্যিদুল ইস্তিগফারটা। বলো দেখ সাইয়্যিদুল ইস্তিগফার সবাই পড়ে একবার কয়েকবার মুখে উচ্চারণ